নবীজি কি করলেন? সাহাবায়ে কেরামকে ডাকলেন। নবীজি এই পৃথিবীর বুক থেকে পর্দা গ্রহণ করার পূর্বে নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো শুনো, আমি নবীর মন কই, আমি নবী পৃথিবী থেকে পর্দা গ্রহণ করে ফেলব। তবে আমি একটা বিষয় তোমাদের মাঝে ক্লিয়ার করতে চাই। ওই বিষয়টা হচ্ছে, আমি যদি তোমাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি, কোনো অন্যায় করে থাকি, কোনো অপরাধ করে থাকি, আমি নবীর মুক্ত হয়ে মাওলার দরবারে হাজির হতে চাই। অতএব এই মুহূর্তে তোমাদেরকে সুযোগ করে দিলাম, তোমরা এই মুহূর্তে আমার কাছ থেকে সেই প্রতিশোধ গ্রহণ করে নাও। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কেমন কথা? ভুল করলে হয়তো আমরা করেছি, অন্যায় করলে হয়তো আমরা করেছি, অপরাধ করলে আমরা করেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি তো নবী, আপনি তো রাসূল, আপনার কোনো অন্যায় হতে পারে না, কোনো ভুল হতে পারে না। আল্লাহু আকবার বলেন। নবীজি কি শিক্ষা দিলেন? ও উম্মত শোনো, তুমি যত বড়ই হও না কেন, তোমার ভুল থাকতে পারে, তোমার অজানা ভুল হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে। যাদের সাথে চলাফেরা করেছো তাদের সাথে হিসাব ক্লিয়ার রাখো। নবীজি বললেন, উম্মত আমার সাহাবায়ে কেরাম, আমার ভুল হতেই পারে, বলো যদি তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি, অন্যায় করে থাকি তোমাদের সঙ্গে, আমি নবী এই মুহূর্তে তোমাদেরকে বলে দিলাম, তোমরা সেই প্রতিশোধ গ্রহণ করো। সাহাবায়ে কেরাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো অপরাধ করতে পারেন না, অন্যায় করতে পারেন না, ইয়া রাসূলুল্লাহ হুজুর অপরাধ করলে আমরা করেছি, আমাদেরকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। এই মুহূর্তে মজলিসের মাঝখান থেকে একটা যুবক দাঁড়ালেন। আল্লাহু আকবার, খেলা শুরু হয়ে গেছে। একটা যুবক দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যেদিন কালিমা পড়েছিলাম এর কিছুদিন পরেই আপনি নবী চাবুক দ্বারা আমাকে একটা আঘাত করেছেন। এই আঘাতের কথা এখনো যদি স্মরণ হয়ে যায়, আমার কলিজা কেঁদে ওঠে, এত বেশি আঘাত পেয়েছিলাম। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, হে আমার সাহাবী, তুমি বুঝি ভালোবাসার প্রমাণ দেখাইলি, আমাকে ভালোবাসার প্রমাণ দেখাইলি, আসো আসো আমার কাছে আসো, এই মুহূর্তে তুমি তোমার সেই প্রতিশোধ গ্রহণ করে নাও। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চোখের পানি ছাড়তেছেন। ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবককে আপনার গায়ে আঘাত করবে সেটা আমরা কখনো সহ্য করতে পারবো না। একটা আঘাতের বিনিময়ে আমরা সাহাবায়ে কেরাম 10টা আঘাত সহ্য করব, তারপরেও আপনার গায়ে আঘাত করতে দেব না। নবীজি বললেন, ও উম্মত শুনো, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার ঋণ আমাকেই পরিশোধ করতে দাও। নবীজি কি শিক্ষা দিলেন? উম্মত শুনো, তোমার ঋণ তোমাকেই পরিশোধ করতে হবে। তোমার ঋণ তোমার ভাই পরিশোধ করে দেবে না, তোমার ঋণ তোমার বোন পরিশোধ করে দেবে না, তোমার ঋণ তোমার বন্ধু বান্ধব কেউ পরিশোধ করবে না, তোমার ঋণ তোমাকেই পরিশোধ করতে হবে। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার ঋণটা আমাকেই পরিশোধ করতে দাও। আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো, আমার ঋণটা তোমরা আমাকেই পরিশোধ করতে দাও। এবার সকল সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। এবার আমার নবীজি ওই যুবকটার হাতে একটা চাবুক তুলে দিলেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ডাক দিয়ে বলছেন, হে সাহাবায়ে কেরাম, আমাকে সুযোগ করে দাও, আমার ঋণ আমাকে পরিশোধ করতে দাও। এবার যুবকটা যখন চাবুকটা হাতে নিলেন, যুবকটা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে চাবুক দ্বারা আঘাত করেছিলেন ওই মুহূর্তে তো আমার গায়ে কোনো কাপড় ছিল না, এখন তো আপনার জুব্বা মুবারক পরানো আছে, তাহলে প্রতিশোধটা কি পরিপূর্ণভাবে আদায় করা হবে কিনা? এই কথা বলার পরে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। এ উম্মত, ও উম্মত, এখন বুঝি 100% ভালোবাসার প্রমাণটা দেখাইলে? আমার নবী ডাকে দিয়ে বললেন, আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো শুনো, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী তো এইভাবে খোলামেলা কখনো কাপড়টা খুলি না, জুব্বা মুবারক খুলি না। আসো আসো একটু পর্দার আড়ালে আসো, আমি জুব্বা মুবারকটা পর্যন্ত খুলে দিলাম, আমাকে আমি
ঋণ পরিশোধ করার জন্য পৃথিবীর উম্মতদেরকে নবীজি মেসেজ দিলেন, হে উম্মত শোনো শোনো শোনো, তোমার ঋণ পরিশোধ করতে গিয়ে যাহা কিছু করার প্রয়োজন ওইটা করে হলেও তোমার ঋণটা তোমাকে পরিশোধ করতে হবে। সাহাবীটা চাবুকটা নিয়ে একটু এদিকে আসলেন, নবীজি জুব্বা মুবারকটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে ওই যুবক নবীজির ঘাড় মুবারকে মোহরে নবুয়তে চুমু খেয়ে যুবকটা নবীজির কদমে পড়ে যায়। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবীটা নবীজির কদম মোবারকে পড়ে যান। পড়ে গিয়ে নবীজির কাছে দুটা চোখের পানি ছেড়ে কান্না করেছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি ভেবেছিলাম যেদিন কালিমা পড়েছিলাম ওই দিন থেকে আমার একটা ইচ্ছা ছিল আপনার মোহরে নবুয়তে চুম্বন করব, কিন্তু আপনি যখন বললেন আপনি বিদায় হয়ে যাবেন, আপনি পর্দা গ্রহণ করে ফেলবেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি মনে মনে চিন্তা করলাম আমার মনের আশা মনে রইল, পূরণ হইল না, আমার আশা বুঝি পূরণ হবে না। হুজুর, আমার আশাটা পূরণ করার জন্য এই অভিনয়টা করেছি, আপনি আমাকে আঘাত করেন নাই, আপনার মোহরে নবুয়তে চুমু খাওয়ার জন্য আমি এই অভিনয় করেছি। নবীজি বললেন, উম্মত ও আমার সাহাবী, আমার মোহরে নবুয়তে চুমু খাইলি নাকি জাহান্নামটাকে হারাম করে দিলি? আল্লাহু আকবার বলেন, উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীজি শিক্ষা দিলেন, উম্মত তুমি 100% ঋণ মুক্ত হয়ে পৃথিবী থেকে বিদায় হও। এটা নবীজি আদর্শ, নবীজি আদর্শ শিক্ষা দিলেন উম্মত দেখি। অথচ আমরা নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত না করে আমরা লেগে আছি অন্যের পিছনে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক?